कि जब वक्त पड़ेगा बता देंगे। राही साहब, जब वक्त पड़ेगा बता देंगे हम लोग कलीमी वाले हैं। এদেরকে দেখে আমার মন বলছিল এরা এটাই চাইছে যে যখন সময় আসবে আমরা দেখিয়ে দেব যে আমরা কালিমি আছি। जब वक्त पड़ेगा बता देंगे, जब वक्त पड़ेगा बता देंगे हम लोग कलीमी वाले हैं। जब वक्त पड़ेगा बता देंगे, जब वक्त पड़ेगा बता देंगे हम लोग कलीमी वाले हैं। मसरूर पे जान लुटा देंगे, मसरूर पे जान लुटा देंगे हम लोग कलीमी वाले। मसरूर पे अल्लाह अकबर। नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। अल्लाह अकबर। मसरूर पे जान लुटा देंगे हम लोग कलीमी वाले हैं। अब হুজুর মাসুদ মিয়া যখন আপনাদের গ্রামে এসেছিলেন মানজারা আপনারা দেখেছেন, আমি নেটে দেখেছিলাম। আমি নেটে দেখেছি, আপনারা হেঁটে দেখেছেন, তাই না? मोहब्बते बोलून सुबहानअल्लाह। मसऊद मियाँ दूल्हा बनकर, मसऊद मियाँ दूल्हा बनकर सरकार दो आलम का आकर, मसऊद मियाँ दूल्हा बनकर सरकार दो आलम का आकर, मसऊद मियाँ दूल्हा बनकर सरकार दो आलम का आकर हमें इश्क का जाम पिलाएंगे, हमें इश्क का जाम पिलाएंगे। क्यों? हम लोग कलीमी वाले हैं। हमें इश्क का जाम पिलाएंगे हम लोग कलीमी वाले हैं। মানকাবাত পড়তাম না, আপনাদের মহব্বতে পড়ছি। बिल्कुल। নাকিব সাহেবকে আপনারা যা চাঁদা দিচ্ছিলেন না, তখন আমার মন বলছিল কি জানেন? আল্লাহ আল্লাহ। कटरा के कलीमी दूल्हा का, कटरा के कलीमी दूल्हा का बस एक इशारा हो जाए, कटरा के कलीमी दूल्हा का बस एक इशारा हो जाए कि कटरा के कलीमी दूल्हा का, कटरा के कलीमी दूल्हा का बस एक इशारा हो जाए, ये दौलत उन पे लुटा देंगे, ये दौलत उन पे लुटा देंगे हम लोग कलीमी। अल्लाह अकबर। या रसूल अल्लाह, या रसूल अल्लाह। जिंदाबाद, जिंदाबाद। सुभान अल्लाह। बहुत खूब, बहुत। क्या मन टाका गो मुझे दिया। रुकिए, नात बाद में पढ़ेंगे ना क्या। যাক বুঝতে পারলাম যে শায়েরকে তাহলে দেয় কিছু না,
अच्छा अच्छा, माशाअल्लाह। हमें इश्क का जाम पिलाएंगे, हमें इश्क का जाम पिलाएंगे, हम लोग कलीमी वाले हैं। যাই হোক, এদিকে লম্বা না করে কটা কথাও শুনতে হবে। মানকাবাত আছে, আর খাস করে সেক্রেটারি সাহেবের তো অর্ডার আছে, কোথায় আছেন আমি বুঝতে পারছি না। যাই হোক, বলবো ইনশাআল্লাহ একটু পরে। ভাই একটু বসুন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহর কোরআন খুলেন 30 নম্বর পারা, সূরা ইখলাসের প্রথম নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন জানেন? আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। আচ্ছা বলেন আপনারা, এখানে যদি কেউ ওই দলের লোক আছো ভাই, আশা করছি বুঝে গেছেন, ওই দল যদি কেউ আছো, আমি তোমাকে গাল দিচ্ছি না, একটু বুঝো। কোন মোল্লার কথা মানিও না, আল্লাহর কথা তো মানবে, মানবে কিনা? আল্লাহর কথা সবাই মানে, আর মানতে হবে। তো আল্লাহ যেটা বলবে ওটা আমরা মানবো। তা খুলেন কোরআন, কোন মোল্লাকে নয়, আল্লাহকেই জিজ্ঞেস করব। আমাদের মধ্যে কিছু লোক আছে, এরা ওসিলা মানে না। কথা শুনেন, আল্লাহ বলছেন হে মাহবুব আপনি বলে দেন যে খোদা এক। বাংলাতে এক কথাই এর উত্তর বা তরজমা। আল্লাহ বলছেন হে মাহবুব আপনি বলে দেন যে খোদা এক। এর অর্থ বা মানে এই আয়াতে কারিমা। আচ্ছা বলেন, আমরা এখানে এসেছি কার হুকুমে? আল্লাহ না চাইলে আপনারা আমরা আসতে পারতাম না। আমি কালিয়াচক থেকে আসলাম, কালকে ছিলাম 200 কিলোমিটার দূরে বালুরঘাট এলাকায়, একদম বর্ডারের পাশে। আজকে এখানে পৌঁছে গেছি, আগামীকাল আর কোথাও থাকবো। তো আল্লাহর হুকুম না হলে এখানে আসতে পারতাম না। আসমানকে বানিয়েছেন আল্লাহ, জমিনকে বানিয়েছেন আল্লাহ। আচ্ছা আমার সামনে দেখেন এই ফুলটা টাঙানো আছে, ফুলটা কি এখন নড়ছে ভাই? নড়ে না। আপ ধরেন যে আমি নড়িয়ে দিলাম, আপ এখানে হাতটা নিয়ে গেলাম, আমার বাবার শক্তি আছে আমি হাত ওখানে নিয়ে যাব? আল্লাহর হুকুম হলো বলেই হাত তুলতে পারলাম, ওখানে পৌঁছাতে পারলাম। গাছের পাতা নড়তে দেখেছেন? এখন নড়ে না। এখানে না হাত দিলে কিন্তু ফুলটা নড়ছে না। কিন্তু আল্লাহর হুকুম যদি হয় তাহলে গাছের পাতা নড়বে। আবে এখন হুকুম হয়নি, আল্লাহ বলেননি, যার জন্য নড়ছে না। তো বুঝতে কি পারা গেল আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। উনি হুকুম করলে গাছের পাতা নড়ে, ফুল নড়ে। আপনি চলেন, আমি চলি, আমরা সবাই চলি। ভাই এদিকে মা, এই ছেলে নিয়ে নাও, নিয়ে নাও, ওনাকে দিয়ে দেন, আপনি দিয়ে দেন, দিয়ে দেন। তাহলে বুঝা কি গেল আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। আব সুদি সমাজ, আমি কোরআন পড়েছি কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হে মাহবুব আপনি বলে দেন যে খোদা এক। তো সারা কায়নাত যখন আল্লাহই সৃষ্টি করলেন, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, তাহলে বলুন তো অত্র বহরমপুরের মানুষ আল্লাহ যদি চাইতেন ওনার কুদরতি শক্তিতে, তাহলে আমাদের সকলকে আল্লাহ বলে দিতে পারতেন এই বহরমপুরের মানুষ, মালদা ডিস্ট্রিক্টের মানুষ, ভারতের মানুষ, আমি তোমাদের রব, তোমাদেরকে সৃষ্টি করেছি, সৃষ্টিকর্তা আমি এক, ওয়াহদাহু লা শারীক। উনি চাইলে বলতে পারতেন কিনা? পারতেন। কিন্তু শিক্ষিত বর্গ শুনুন, আল্লাহ নিজের পরিচয় নিজেরই বান্দা বান্দিকে ডাইরেক্ট দিচ্ছেন না। ডাইরেক্ট আল্লাহর পরিচয় আমরা পাচ্ছি না, তাহলে কিভাবে পেলাম? তাহলে কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন বলে দিল কুল হুয়াল্লাহু আহাদ। হে মাহবুব আপনি বলে দেন যে খোদা এক। তাহলে বুঝতে এটাই পারা যাচ্ছে স্পষ্ট ভাষা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা কায়নাতকে সৃষ্টি করার পর নিজের বান্দা বান্দীদেরকে নিজের পরিচয় ডাইরেক্ট দেননি, নবীর ওসিলায় দিয়েছেন, নবীর মাধ্যমে দিয়েছেন। তো এ মোল্লা শোনো, খোদাকে পেতে হলে ডাইরেক্ট পাওয়া যাবে না, নবীর ওসিলাতেই
খোদাকে পেতে হবে জোরে বলুন। सुभान अल्लाह सुभान नारे तकबीर अल्लाहु अकबर नारे रिसालत या रसूल अल्लाह मसले के आला हजरत जिंदाबाद मदरसा कलीमिया मिसबाहुल उलूम जिंदाबाद सरजमीने बरमपुर जिंदाबाद सरजमीने बरमपुर जिंदाबाद जश्न दस्तार हिफ्ज जिंदाबाद नारे तकबीर अल्लाहु अकबर बहुत खूब, बहुत খোদাকে পেতে হলে ওসিলা অপরিহার্য। अब এক আলফাজে বলছি, শুনতে একটু কড়া লাগবে, এক শব্দে উত্তর দিচ্ছি শুনেন। যদি কেউ বলো যে আমি ওসিলা মানি না, তাহলে আপনি খাতায় লিখে নেন, বড় কড়া ভাষা মাওলানা, ওসিলা ছাড়া তোমার জন্ম হয়নি। ওসিলা মানবি না মানে তোর বাপকে মানতে হবে। যদি জারদ সন্তান হয় তো ওসিলার মারফতেই হয়েছে। सुभान अल्लाह बिल्कुल ওসিলা ছাড়া পা রাখা যাবে না। ওসিলার মুনকির যদি কেউ আছো তাহলে তওবা করো, ওসিলা অপরিহার্য, এটা কোরআন বলে দিচ্ছে। আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না। আচ্ছা বলুন তো, এই লাইন যেটা দেওয়া আছে, এটা লাইনে ভুলবশত যদি হাত পড়ে যায়, ভুলবশত, চান্স আছে, আছে কিনা? ও ডাইরেক্ট ফিউজ হবে না, চান্স আছে। শর্ট মারবে, জোরে আছাড় দিয়ে ফেলে দেবে, ওর বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি ডাইরেক্ট আমার মতো একটা ছেলে 12,000 ভোল্টে যদি এরকম টাচ করে দেয়, চান্স থাকবে? একদম গো নাকি? মুসলমান, ওই 12,000 টিউবে লাইনে যদি হাত পড়ে যায় তো আপনি ফিউজ হয়ে যাবেন। আর ওই 12,000 থেকে সাপ্লাই এই লাইনটা হয়েছে, এখানে হাত দিলে কিছুটা রক্ষা আছে, বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। অনুরূপ আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টিকর্তা, উনার নিকটে পৌঁছাতে হলে আল্লাহর নবীর দরবারে যাওয়া লাগবে। নবীর দরবারে যেতে হলে সৈয়দি গাউস ও খাজার দরবারে যেতে হবে। গাউস ও খাজার দরবারে পৌঁছাতে হলে হযরতে সৈয়দনা গাউসে আজমের আওলাদ আলে নবী আওলাদে আলী সৈয়দি দুলহা মিয়ার দরবারে যাওয়া লাগবে। দুলহা মিয়ার দরবারে পৌঁছাতে হলে মাসরুর মিয়ার দরবারে পৌঁছাতে হবে। মাসরুর মিয়ার দরবারে পৌঁছে গেলে আল্লাহু আকবার কবীরা, আপনাকে মাসরুর মিয়া দুলহা মিয়ার নিকটে পৌঁছাবেন। দুলহা মিয়া খাজা গরিব নওয়াজের দরবারে পৌঁছাবেন। খাজা গরিব নওয়াজ আপনাকে গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে পৌঁছাবেন। আব্দুল কাদের জিলানী হযরতে হাসনাইন কারিমাইনের দরবারে পৌঁছাবেন। আর হাসনাইন কারিমাইন মাওলায়ে কায়নাত শেরে খোদা মুশকিল কুশা মাওলা আলীর দরবারে পৌঁছাবেন। আর মাওলা আলী রাসূলে খোদার নিকটে পৌঁছে দেবেন। তো রাসূলে খোদার নিকটে যে পৌঁছে যাবে, রাসূলে খোদা তাকে আল্লাহর কাছে পৌঁছে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। सुभान अल्लाह बेशक बहुत खूब, बहुत खूब। সিঁড়ি ছাড়া ছাদে যাওয়া যাবে? যদি একটা মাখলুক আসে যায়, একদম সাধারণ ভাষায় কথা বলছি, সিঁড়ি ছাড়া ছাদে উঠা যায়, ওই মাখলুকটার নাম কি ভাই? কি বলে? খালা কা বলে হে উসকো গে? এরকমই বলে না খোট্টা ভাই? 19-20 হলে রাগ করিয়েন না। হ্যাঁ, সিঁড়ি ছাড়া ছাদে যে মখলুকটা উঠে, ওটাকে আমরা কালিয়া চোখের লোক কেউ হোলা বলি, কেউ বানর বলি, বলি না? আচ্ছা, আল্লাহ তাবারক ওয়া তাআলা 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন। তার মধ্যে মানব জাতিকে, আমাদেরকে, মানুষদেরকে আল্লাহ পাক আশরাফুল মখলুকাত বলেছেন, সৃষ্টির সেরা বলেছেন। গোলামে কালিমি শোনো, আমরা সৃষ্টির সেরা। আল্লাহ আমাদেরকে উপাধি দান করেছেন। আমরা সিঁড়ি ছাড়া উঠি না। আমরা বানরের মধ্যে গণ্য নয়, মানুষের মধ্যে গণ্য। सुभान अल्लाह बेशक। ওসিলা অপরিহার্য। আপ চলুন, আমাকে এক ভাই বলছিলেন যে হুজুর মাসরুর মিয়ার সানে কিছু বলিয়েন। अब मसरूर मियाँ कलीमी अलैहि रहमा, देखुन प्रत्येक
ভাইকে বলছি, দাদাকে বলছি, মা বোনকে বলছি, আমি কোনো পীরের বদনাম করি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের যত পীর আছেন সবাই ভালো, আলহামদুলিল্লাহ। তিনাদের কদম ধুলি নিজের চোখে লাগাই, কারণ উনারাও পীর আছেন। তবে গোলামে কালিমি এটা খেয়াল রাখবেন, চাচা চাচার সম্মান পাই, বাবা বাবার সম্মান পাই। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় ইহসান যে পীর তো অনেকে পেয়েছে, হয়তো শুধু পীর পেয়েছে, কিন্তু গোলামে কালিমি বহরমপুর ওয়ালো শুনো, পীর আপনি পেয়েছেন, শুধু পীর নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার কিসমতে পীরও জুটিয়েছেন, তো আলে নবী আওলাদে আলীকে জুটিয়েছেন। সুবহানাল্লাহ, বেশক। আপনি পীরও পেয়েছেন, নবীর আওলাদকে পেয়েছেন। কাহারু গাড়ির একটা ইঞ্জিন হয়, আপনার 2 ইঞ্জিনের গাড়ি। জি, উনি পীরও আছেন, আলে নবীও আছেন, আওলাদে আলীও আছেন। আব আসেন বাঙ্গালের মানুষ, শোনো, ইতিহাস তুলে দেখো, আজ থেকে 50-60 বছর আগের ইতিহাস তুলো। আল্লাহু আকবার কবীরা। ভারত যখন স্বাধীন হয়নি তার পূর্বে এই বাঙ্গালের মাটিতে, মালদা ডিস্ট্রিক্টের সরজমিনে আমাদের মতো গরিব দুঃখীর ছেলেরা যেন ইউপি যেতে না হয়, আপনাকে হরিয়ানা যেতে না হয়, দিল্লি মুম্বাই যেতে না হয়, তার ব্যবস্থা আলে নবী আওলাদে আলী সৈয়দ মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া কালিমি করেছেন। বাঙ্গালের মাটিতে এসে সর্বপ্রথম নবীর ঘর মাদ্রাসা আমাদের কালিয়াচকের মাটিতে, মালদা ডিস্ট্রিক্টের মাটিতে সৈয়দি দুলহা মিয়া করেছেন। আমাদের বাঙ্গালে, বিশেষ করে মালদা ডিস্ট্রিক্টে তখন কোনো মাদ্রাসা ইসলামিক ওই মতো মাদ্রাসা ছিল না যেখান থেকে আমাদের ছেলেরা হাফিজে কোরআন হবে, কারিয়ে কোরআন হবে, আলিমে দ্বীন হবে। আপনি বয়স্ক মাওলানাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, সৈয়দি মাসরুর মিয়ার ফয়জান, দুলহা মিয়ার বেটার ফয়জান, আল্লাহু আকবার কবীরা, আলিমে দ্বীন হওয়ার জন্য মুর্শিদাবাদের মাটিতে সাইদাপুর আরাবিক ইউনিভার্সিটি যখন থেকে কায়েম আছে, বড় বড় মাওলানাদেরকে জিজ্ঞেস করে দেখেন, যিনারা বয়স্ক লোক, 100তে 99% মাওলানা সাইদাপুর মাসরুর মিয়া মাদ্রাসার, সাইদাপুর মাদ্রাসার থেকে ফারিগ হয়েছেন। মুআজ্জাজ মুহতারাম, এক কথাই বলি, সৈয়দি দুলহা মিয়া কালিমির ফয়জান, মাসরুর মিয়া আলাইহির রহমা, গাউসো খাজার নিগাহে কারামে বাঙ্গালের মাটিতে একটা দুটা নয়, 4 থেকে 5 ডজন এরকম নবীর ঘর মাদ্রাসা কায়েম করেছেন, যেখান থেকে হাফিজে কোরআন হচ্ছে, কারিয়ে কোরআন হচ্ছে, আলিমে দ্বীন হচ্ছে। বর্তমানে মুফতি কোর্স খুলে দিয়েছেন হযরতে গেরামি। আজ মাসরুর মিয়ার নিগাহে কারাম 2023-এ মাদ্রাসা রেজিস্ট্রেশন হয়েছে। আল্লাহু আকবার কবীরা। এই 2 বছরের মধ্যে আল্লাহু আকবারই তো 25 চালু হয়েছে। একটা বছর যেতে না যেতে এই নবীর ঘর মাদ্রাসা কালিমিয়া মিসবাহুল উলুম আপনাকে 2টা 30 পারা কোরআনের হাফিজ দিয়ে দিল। মুআজ্জাজ মুহতারাম, হাফিজে কোরআন হয়ে গেল। আপনি যে পয়সাটা মাদ্রাসায় লাগিয়ে দেন, আপনি যে বাচ্চাদেরকে খাবার দিচ্ছেন, এই খাবারটা পর্যন্ত কাল হাসরের ময়দানে আপনার জন্য আল্লাহর কাছে শাফাত করবে। মুআজ্জাজ মুহতারাম, গোলামে কালিমি মাসরুর মিয়া কালিমির অবদান, মাসরুর মিয়া কে, উনি কি, এটা আমাদের বুঝার শক্তি নেই বাপ। মাসরুর মিয়ার কারামাত একটি বলবো, তবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর ওই ছেলেগুলো গেল কোথায়? ওরা যে মানকাবাত শুনতে চেয়েছিল, ওই মানকাবাত বলার সময় চলে এসেছে। আসতে দেন, আমি মানকাবাত শোনাবো। তার পূর্বে মাসরুর মিয়ার কারামাত শুনেন। মাসরুর মিয়া আলে নবী আওলাদে আলী, সরজমিনে মোথাবাড়ি, সরজমিনে মোথাবাড়ি, জায়গার নাম নতুন পটলডাঙ্গা। মাসরুর মিয়া কে আমি বলছি, শুনুন উনি কি জিনিস। কালিমি দিওয়ানা, শুনো। নতুন পটলডাঙ্গা জায়গাটার নাম। নতুন পটলডাঙ্গায় একজন সর্দার সাহেব ছিলেন, পরে হজ করেছেন হাজি সাহেব।
এখন দুনিয়াতে বেঁচে নেই, উনি ইন্তেকাল করেছেন। উনি সর্দার ছিলেন সমাজের, উনাকে নাদার সর্দার বলা হতো। উনি বেঁচে ছিলেন। আর হুজুর মাসরুর মিয়া কালিমি যখনই বাঙ্গালে আসতেন, যখন মুরিদদের এলাকা সফর করতেন, তো নাদার সর্দারের বাড়িতে উনি ওখানে এসে বসতেন। একটা রাত বা দুটা রাত ওখানে থাকতেন, ওখানে থেকে অত্র এলাকার মুরিদদের সঙ্গে দেখা করতেন, তারপর আবার অন্য কোনো গ্রামে যেতেন। তো সেইবার ঠান্ডার সময় ছিল। হুজুর মাসরুর মিয়া কালিমি আলাইহি রাহমাত ওয়া রিদওয়ান দারিয়াপুর থেকে বেরিয়ে টামটাম, যাকে ঘোড়া গাড়ি বলে, ঘোড়া গাড়িতে বসে উনি চলে আসলেন সেই দিন নতুন পটলডাঙ্গা ওই সর্দার সাহেবের বাড়িতে। আর যখন হুজুর মাসরুর মিয়া এখানে পটলডাঙ্গা মোথাবাড়িতে চলে এলেন, তো খবর তো এলাকায় ছড়িয়ে গেছে যে হুজুর মাসরুর মিয়া আর দারিয়াপুরে না, এখন মোথাবাড়িতে আছেন। তো আপনার সাহেবনগর, সালাফতগঞ্জ, মিল্কি, এদিকে মালদা টাউন, রতুয়া, বড় কাহালা, এদিক থেকে কিছু লোক খবর লাগাতে লাগাতে সেই দিন মোথাবাড়ি পটলডাঙ্গায় পৌঁছে গেছে যে আমার পীর এসেছেন, তো একটু দেখা করে আসি। গেলেন, হাজরাতে মাসরুর মিয়া কালিমির সঙ্গে দেখা করলেন। ওদিকে মুর্শিদাবাদ থেকে কিছু লোক এসেছিলেন ট্রেন ধরে নিয়ে। আল্লাহু আকবার। আসলেন, দেখা সাক্ষাৎ হলো, চা পান হলো। যখন বৈকাল হয়ে গেল, বিকাল বেলাতে হুজুর মাসরুর মিয়া বলছেন যে বেটা তুম লোক নিকাল যাও, দূরের রাস্তা। আর তখন তো এখনকার মতো গাড়ি চলাচল ছিল না, ঘোড়া গাড়ি, মহিষ গাড়ি, বলদ গাড়ি এগুলো ছিল। তো বেটা তুম লোক নিকাল যাও, ছুটি দিয়ে দিলেন। সব বাড়ি যেতে লাগলেন। আল্লাহু আকবার কবীরা। সবাই বাড়ি চলে গেলেন। রাত হলো। হুজুর মাসরুর মিয়া আলাইহি রাহমা নামাজে এশা আদায় করলেন। যা ওনার বাড়িতে খাবার ছিল, সর্দার সাহেব কিঞ্চিত পরিমাণ কিছু খাবার ওনার সামনে হাজির করলেন। খেতেন তো ওই মতোই। আল্লাহু আকবার। হাতে তৈরি করা, যেটা কোন রুটি বলেন, মোটা রুটি বলেন না, ওই হাত রুটি, ওই হাত রুটি লবণ দিয়ে, আবার তরকারি ছাড়া, তরকারি ছাড়া। আমাদের ছেলে মেয়েদের অবস্থা কি, আমাদের অবস্থা কি? সবজি না হলে, তরকারি না হলে খাবার ভিতরে যাবে না। আরে দেখেন আলে নবীকে, औलादे আলীকে, হ্যাঁ, নিজের মুরিদদেরকে মাংস দিয়ে রুটি খাওয়াচ্ছেন আর নিজে খাচ্ছেন লবণ দিয়ে রুটি। হযরতে মাসরুর মিয়া কালিমি লবণ দিয়ে অল্প একটু ভক্ষণ করলেন, মানে খাবার খেলেন। খাবার খেয়ে নেওয়ার পর যখন রাতটা গভীর হলো, হযরতে মাসরুর মিয়া কালিমি বললেন খাদেমদেরকে, যাও বাবা তোমরাও আরাম করো, অন্য রুমে পাঠিয়ে দিলেন। আর সর্দার সাহেবকে বললেন, যার বাড়িতে হুজুর মাসরুর মিয়া আছেন, উনি বললেন যে সর্দার সাহেব একটা কাজ করো, তুমিও ঘুমিয়ে যাও আর ঘরটাকে বাহির থেকে এমতো টেনে দাও, দরজাটা এমতো টেনে দাও। আর সর্দার সাহেব কি করলেন, হুজুর মাসরুর মিয়া কালিমির খাদেমদেরকে আলাদা রুম দিলেন, ওনারা চলে গেলেন রুমে। ঠান্ডার রাত, আর সর্দার সাহেব দরজাটাকে এমতো ভিড়িয়ে দিলেন, দিয়ে উনি আলাদা ঘরে গেলেন। কিন্তু সর্দার সাহেবের মন বলছে আমার বাড়িতে আলে নবী আছেন, আমার পীর আছেন, আর আমি বিছানায় ঘুমিয়ে থাকবো। রাত্রে হুজুরের যদি পানির দরকার পড়ে, বাইরে যাওয়ার দরকার পড়ে, তাহলে কি হবে? সর্দার সাহেব উঠে গেলেন। আমি আর ঘুমাচ্ছি না, সর্দার সাহেব বলছেন আমি আর ঘুমাচ্ছি না, রাতটা গভীর হয়ে গেছে। আমি যখন ঘর থেকে বেরিয়ে আসি, মাসরুর মিয়া কালিমি বললেন বেটা লাইট বন্ধ কর দো। ঘরে যে লাইট জ্বলছিল, লণ্ঠন বা চারাক বা কোনো বাল্ব যা ছিল, বলছিলেন লাইট বন্ধ করে দাও। তো সর্দার সাহেব বলছেন আমি লাইট বন্ধ করে দিয়েছি। হযরতে মাসরুর মিয়া কালিমি যে রুমের মধ্যে আছেন, আমি নিজের ঘরের বারান্দায় কখনো ডানে যাচ্ছি, কখনো বামে যাচ্ছি। কেন? বিছানায় গেলে তো ঘুম চলে আসবে, আর হুজুরের যদি কিছু দরকার পড়ে তো উনি কাকে বলবেন? মুসাফির মানুষ। যার জন্য আমি চুপচাপ রাস্তায়, নিজের বাড়ির বারান্দায় ডানে বামে যাচ্ছি আর টাইমটা অতিবাহিত করছি। ঠিক রাতটা 3 ভাগের 2 ভাগ চলে গেছে। শেষ ভাগে ফজরের বেশ কিছুক্ষণ আগে
আমার মন বলল যে হুজুর কি করছেন, কোনো সাড়া শব্দও তো পাওয়া যাচ্ছে না বাহির থেকে, আর দরজাও তো বন্ধ করা। আমি ভাবতেই ছিলাম আল্লাহর কি হুকুম যে দরজাটা আমি বন্ধ করেছিলাম, ভিতর থেকে লক ছিল না, আল্লাহর হুকুম দরজাটা অল্পটা খুলে গেছে, এতটা খুলে গেছে। তা আমি বারান্দায় যখন চলছিলাম, চলতে চলতে বাঁকা চোখে একটু তাকিয়ে দেখছিলাম যে হুজুর কি করছেন। হুজুর মাদ্রাসায় আপনার কি বলে ওই ঘরের মধ্যে উনি কি করছেন। আল্লাহ আল্লাহ বেরাদার হাজরাতে গেরামি ওই সর্দার সাহেব, নাদার সর্দার সাহেব, উনি ঘরের মধ্যে যেমনই তাকিয়েছেন তো হুজুর মাসরুর মিয়া কালিমিকে দেখতে পাচ্ছেন। দেখতে তো পাচ্ছেন, ঘরে আলো বন্ধ ছিল, তবে দেখতে কি করে পাচ্ছেন? উনি বলছেন খোদার কসম ঘরে তো আলো বন্ধ করেছিলাম, কিন্তু এমন একটা আলো দেখলাম যেটা টিউবলাইট চাইতে বেশি সুন্দর দেখতে পাওয়া গেল। আল্লাহু আকবার কবীরা। জিজ্ঞাসা করুন সর্দার সাহেব হযরতে মাসরুর মিয়াকে কি পজিশনে দেখলেন, কি অবস্থায় দেখলেন? তো নাদার সর্দার বলছেন যেমনই আমার নজর মাসরুর মিয়ার দিকে পড়েছে, পায়ের তলা থেকে যেমন মাটি সরে যায় ওই মতো পায়ের তলা থেকে মনে হচ্ছে মাটি সরে গেল। আমি বললাম দেখলেন কি? উনি বলছেন আমি দেখতে পেলাম মাসরুর মিয়া কালিমি বিছানায় নয় যাই নামাজে আছেন, মুসাল্লায় আছেন। তারপর কি দেখলেন? বলে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল, এই কারণেই বললাম। আমার ভিতরটা তখন কাঁপতে লাগলো, পূর্ণ শরীরটা কাঁপছিল। তার কারণ হলো এটা যে সকাল হলে পুলিশ এসে থানায় নিয়ে যাবে আমাকে। মেহমানকে বাড়িতে ডেকেছিলাম, মেহমান এসেছিলেন বাড়িতে, আলে নবী মুসাফির হয়ে আমার বাড়ির মেহমান হয়েছিলেন। আল্লাহু আকবার। জিজ্ঞাসা করলাম সর্দারজি আপনার বাড়িতে আলে নবী আওলাদে আলী মাসরুর মিয়া কালিমি, আপনাকে থানা কেন নিয়ে যাবে? তো উনি বলছেন মাসরুর মিয়াকে মুসাল্লায় দেখলাম বটে, তবে মানুষ যে মতো বসে থাকে ওই মতো বসে দেখলাম না, ওই মতো দেখলাম না। আল্লাহ জানে কি আলো ছিল, চকচক করে লাইটের মতো দেখতে পাচ্ছিলাম। মাসরুর মিয়া মুসাল্লায় আছেন বটে, দেহটা একদিকে ছিল আর দেহ থেকে গর্দান মানে মাথাটা আলাদা দিকে ছিল। মাথার সঙ্গে দেহের কোনো কানেকশন নেই, এক সাইডে বডি এক সাইডে মাথা। আল্লাহু আকবার কবীরা। সর্দার দিকে জিজ্ঞেস করুন সর্দারজি মাথা আলাদা বডি আলাদা আর কিছু দেখলে না? তো মাসরুর মিয়া কালিমি আলাইহির রহমার গোলামেরা শোনো, এ কালিমি শাহজাদা কালিমি দিওয়ানা মা বোনেরা শোনো, মাসরুর মিয়া কার নাম? সর্দারজি বলছেন আমি দেখলাম দেহ একদিকে মাথা একদিকে, কিন্তু আল্লাহু আকবার মাসরুর মিয়ার জবান থেকে একটা শব্দ বেরোচ্ছে। জোরে বলুন। মাসরুর মিয়ার জবান থেকে একটা শব্দ বেরোচ্ছে। কি শব্দ পেলে? সর্দারজি কি শুনলে? সর্দারজি বলছে আমি দরজার পাশে কান লাগিয়ে শুনলাম, দেহ আলাদা দেখলাম, মাথা আলাদা জায়গায় পড়ে আছে, কিন্তু মাথা থেকে জবান থেকে আমি শুনতে পেলাম আল্লাহ আল্লাহ আল্লাহর নামের জিকির। সৈয়দি মাসরুর মিয়ার দেহ আলাদা হয়ে গেছে, তবুও মুখ থেকে বেরোচ্ছে আল্লাহর নামের জিকির। আমি শুনলাম আমার পীর ও মুর্শিদ মাসরুর মিয়া কালিমি আল্লাহর জিকির করছেন, কিন্তু ঘাবড়ে তো তখনই গেলাম যে মাথা আলাদা বডি আলাদা। আমি বড় টেনশনে পড়লাম, না খাদেমদেরকে জাগাতে পারছি, না নিজের স্ত্রীকে জাগাতে পারছি, না ছেলে মেয়েকে ডাক দিতে পারছি, কাউকে জাগাতে পারছি না। ভয়ে কাঁপছি থরথর থরথর করে। আল্লাহ সকাল হলে কি হবে? সর্দারজি বলছেন টেনশন বেড়ে যাচ্ছে, ফজরের টাইম কাছিয়ে আসছে, আজান হব অবস্থা, এখন আজান শুরু হয়নি, আজান হব অবস্থা। সর্দারজি বলছেন আমি বারান্দায় চলছিলাম আর ভিতর থেকে আওয়াজ আসছে, মাসরুর মিয়া কালিমি ডাক দিচ্ছেন, নাদার সর্দার আন্দার আজা। কখন বলবেন সুবহানাল্লাহ? কালিমি দিওয়ানা মাসরুর মিয়ার আওয়াজ বেরোচ্ছে,
আওয়াজ আসছে, এই বাড়ির মালিক সর্দারজি ভিতরে চলে এসো। ইনি বলছেন, আমি চট করে দরজায় গেলাম, দেখলাম যে মাসরুর মিয়া কালিমি আলাইহির রাহমাত ওয়া রিদওয়ান, জিনার মাথা আলাদা ছিল, দেহ আলাদা ছিল, মাসরুর মিয়াকে জায়নামাজে মুসাল্লাই আর পড়ে দেখলাম না। আওয়াজ এলো, দরজায় দাঁড়ালাম, দেখতে পেলাম সৈয়দি মাসরুর মিয়া কালিমি মুসাল্লাই বসে মুচকি মুচকি হাসছেন। জোরে বলুন सुभान अल्लाह। बेशक बहुत खूब, बहुत खूब। सुभान अल्लाह। হাসছিলেন। আমি ভিতরে গেলাম, যেমনই ভিতরে গেলাম উনি বললেন, বেটা উজু কে লিয়ে পানি লা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গোলামে গৌসো খাজা, গোলামে কালিমি। আমি কি বুঝাতে চাইছিলাম বুঝতে আশা করছি পেরে গেছেন। মাসরুর মিয়া কালিমি আলাইহির রাহমাত ওয়া রিদওয়ান সিলসিলায়ে চিশতের বুজুর্গ পীর। পীর তো আছেন, সাথে আমাদের খুশনসিবি আলে নবী আওলাদে আলী, জিনাদের দেহ আলাদা হয়ে গেলেও আল্লাহর কোরআনের তেলাওয়াত ছুটে না। ইনাদের বাপ দাদার ইতিহাস তুলুন। সৈয়দি খাজা সৈয়দনা মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কারবালার সরজমিনে তলোয়ারের আঘাতে মাথা গাঁথা ছিল, কোরআনের তেলাওয়াত জারি ছিল। সৈয়দি মাসরুর মিয়া 1400 বছর পর বাঙ্গালের সরজমিনে মুরিদকে দেখিয়ে দিয়েছেন আলে নবীর জাত, ওই জাত দেহ আলাদা হলেও জবান থেকে আল্লাহর জিকির যায় না, দেহ আলাদা হলেও আল্লাহর ইবাদতে আলে নবীগণ লেগে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। सुभान अल्लाह। नाराए तकबीर, अल्लाहु अकबर, जरा जोर से लगाइए। नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए रिसालत, या रसूल अल्लाह, मसले के आला हजरत, जिंदाबाद, जश्न कलीमी, जिंदाबाद, मदरसा कलीमिया मिसबाहुल उलूम, जिंदाबाद, जश्न दस्तार हिफ्ज, जिंदाबाद, नाराए तकबीर। अल्लाहु अकबर। बहुत खूब, बहुत खूब। बिरादरान इस्लाम, हजरत गिरामी कलीमी करामत, মাসরুর মিয়া কালিমির কারামত। ওয়ালাইকুম সালাম, কেমন আছো গো? অনেক পুরাতন পুরাতন ছেলেকে দেখতে পাচ্ছি, কোথায় কোথায় দেখেছি আমি জানি না, এগুলো লোকের সঙ্গে দেখা হবে। বেরাদারানে ইসলাম, যার জন্য সিগারেট সাহেব কোথায় আছেন? হ্যাঁ, মনে বড় আশা রেখেছে, কি জানেন? আমি এই জন্যই বহুদিন পূর্বে এটা মানকাবাত পড়েছিলাম। আমি আসতে বলছি, আপনারা জোরে শুনে নেন, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। सुभान अल्लाह, सुभान अल्लाह। के कलीमी कलीमी वाह वाह। कलीमी 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 के सिलसिला मिल गया, कलीमी हो गए, सिलसिला मिल गया, कलीमी हो गए, सिलसिला मिल गया, कलीमी हो गए, पीर ऐसा मिला जन्नती हो गए, पीर ऐसा मिला जन्नती हो गए, के सिलसिला मिल गया, कलीमी हो गए, पीर ऐसा मिला जन्नती हो गए, जिसने मुझ जैसे को ए तरीका दिया, जिसने मुझ जैसे को ए तरीका दिया, सैयदी मुर्शिदी शाह मसरूर मियाँ, सैयदी मुर्शिदी शाह मसरूर मियाँ, सैयदी मुर्शिदी शाह मसरूर मियाँ। अब এই শের দেখেন, আপনারা দেখেছেন গত উরসে কালিমিতেও হয়তো মোবাইলে দেখেছেন, আর তার আগের মানে 2024-এর যে উরসটা ছিল এর মানজারি কিছু আলাদা ছিল, তখনই এই মানকাবাতের শের আল্লাহু আকবার বলা হয়েছে কি, कि सारे वलियों के ताज
सारे वलियों के ताज है जमाने में आज, सारे वलियों के ताज है जमाने में आज। अहले सुन्नत के मुर्शिद है कलीमी के नाज, अहले सुन्नत के मुर्शिद है कलीमी के नाज। के सारे वलियों के ताज है ज़माने में आज, अहले सुन्नत के मुर्शिद है कलीमी के नाज। मेरे ख्वाजा पिया मारिफत का दिया, मेरे ख्वाजा पिया मारिफत का दिया। सैयदी मुर्शिदी शाह मसऊद पिया, सैयदी मुर्शिदी शाह मसऊद पिया, सैयदी मुर्शिदी शाह मसरूर मिया। अब একটি শের আর শুনেন, শেষ ছন্দ। উনি বর্তমানে এখানে আমাদের নজরে হয়তোবা নেই, কিন্তু আমাদের ঈমান ও আকীদা, আমাদের পীর ও মুর্শিদ আমাদেরকে দেখছেন। জি, আমরা জিন্দা নবীর জিন্দা উম্মতি। শের শুনুন। कि देखो दूल्हा बने, देखो दूल्हा बने बैठे हैं बज़्म में, और बाराती है सब गुलामान चिश्तिया, और बाराती है सब गुलामान चिश्तिया। कि देखो दूल्हा बने बैठे हैं बज़्म में, और बाराती है सब गुलामान चिश्तिया। सिलसिला या खुदा ता क़यामत रहे, सिलसिला या खुदा ता क़यामत रहे, सिलसिला या खुदा ता क़यामत रहे। क्या कि सैयदी मुर्शिदी शाह मसऊद पिया, सैयदी मुर्शिदी शाह मसऊद पिया, सैयदी मुर्शिदी शाह मसरूर मिया। बिरादर हजरत गिरामी हजरत सैयदी मसरूर मिया कलीमी ওই জাতে গেরামির নাম যিনি মুসাল্লাই দেহ আলাদা হয়ে যায়, মাথা আলাদা হয়ে যায়, তা সত্ত্বেও আল্লাহর জিকির ছাড়েন না। আল্লাহু আকবার। ঘরের লাইট বন্ধ থাকে, টিউব লাইট থেকে বেশি যেই ঘর আলোকিত হয়ে যায়, জিনার নিগাহে কারাম যে আজকে এই বহরমপুর গ্রামের সরজমিনে উনার কদম ধুলি পড়েছে, আলে নবী আওলাদে আলীর কদম পড়েছে। আচ্ছা বলুন তো বাপ, এই মাদ্রাসাটা যে চলছে, চালু হয়েছে, এতে আমাদের লাভ না লস? লাভ লাভ না লাভ না ভাই? জি জি হ্যাঁ? बिल्कुल। যে তালবে ইলিম যারা, এরা আজকে দুটা ছেলে হাফিজে কোরআন হয়েছে, 30 পারা সিনাই ভরেছে। এই ছেলেদেরকে খাওয়াচ্ছে কে? আপনাদের গ্রামের লোকই তো খাওয়াচ্ছে, जी जी তাই না? बिल्कुल। মাদ্রাসা দেখছেন আপনারা। তো এই দুটা হাফিজে কোরআন এই মাদ্রাসায় যে পড়াচ্ছেন, উনারা আলিমে দিন আছেন, আলিমে দিন আছেন। মাদ্রাসা আছে বলে, মসজিদ আছে বলে যোগ্য যোগ্য আলিমে দিনের ব্যবস্থা আপনারা করেছেন। নবী পাকের হাদিস তুলে দেখেছেন, আল্লাহর নবী বলেন, যদি কোনো গ্রামে একজন ভালো আলিম আছেন, বা ওই গ্রামের আলিম সাহেব এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যদি কোনো কবরস্থানের পাশে দিয়ে একজন হাক্কানি আলিম হেঁটে চলে যান, তো ওই অত্র কবরস্থানের সমস্ত মুর্দা ব্যক্তির 40 দিনের আযাব আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরানে ইসলাম, বলতে এটাই চাইছি, মাদ্রাসা আছে বলে যোগ্য আলিম আছে, सुभान अल्लाह बेशक। মাদ্রাসা আছে বলে হাফিজে কোরআন পাওয়া যাচ্ছে, কারিয়ে কোরআন পাওয়া যাচ্ছে। তো বলুন, এই মাদ্রাসাটা থেকে আমাদের সবাইকে সাথ দিতে হবে কিনা? হবে না? আশারায়ে মুবাশশারার মহব্বতে একটা লোককে আমি বলবো, যদিও চান্দার মামলা নেই, আমাকে বলেছে হুজুর হো যায় তো বেহতর হে, না তো কোই বাত नहीं।
ও হয়ে যাই তো ভালো, নালে কোনো কথা নেই। তো আমি বলবো আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারাতে 10 জন সাহাবী রাসূলকে নাম ধরে ডেকে ডেকে সার্টিফিকেট দিয়েছিলেন। আবু বকর তুমি জান্নাতি, উমর তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি, নাম ধরে ডেকে ডেকে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, যিনাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। ওই 10 জন সাহাবীর আপনার আশারায়ে মুবাশশারার নিসবতে একটা কোন গোলামে কালিমি নবীর ঘর মাদ্রাসায় মাদ্রাসা কালিমিয়া মিসবাহুল উলুমের উন্নতির জন্য 10,000 টাকা লিখাতে পারবেন একজন? ভাই রেকর্ডিং বন্ধ।